হ্যালো সবাইকে, গুড আফটারনুন। আজকের এই ভিডিওটা কিন্তু আমি আফটারনুন থেকেই স্টার্ট করছি, যার কারণে তোমাদের সকলকে বলছি গুড আফটারনুন। আর আজ তো ভীষণ সুন্দর একটা দিন, মানে আজ হচ্ছে বাংলা বছরের শেষ দিন, মানে পরব আজ। কাল হচ্ছে পয়লা বৈশাখ। আর আমি এই ভিডিওটা গতকাল করেছিলাম, মানে গতকাল ছিল রবিবার। বেশ অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এসেছি। ভাবলাম কি, মানে একটু সময় করে ভিডিওটা আপলোড করেছি। যদিও মানে আমি একদম সময় করতে পারি না, ভিডিও করি কিন্তু কিন্তু আপলোড করার একদম সময় পাই না। তো চলো, কোথায় এসেছি আগে সেটা তোমাদের বলি। বাড়ির কাছে থেকেও কিছু কিছু জায়গাতে আমরা কাছের মানুষরাই আসতে পারি না। তো তেমনি আমাদের বাড়ির কাছেই কিন্তু এই জায়গাটা, মানে ওয়াটার পার্ক। তো অনেক দিন ধরে আসবো, মানে আসবো বলে আর আসাই হচ্ছে না। আর সৃজার বাবা যেহেতু বাড়িতেই থাকে না, তো সেই কারণে ওই আমার সব সময় প্ল্যান করলেও কিছু হয় না। তো এবার আর এখন তো ইদানিং বৃষ্টিও হচ্ছে না, প্রচুর প্রচুর গরম। তো আজ যেহেতু সানডে, আর এবার বেশ 1 মাস ধরেই সৃজা ভীষণ জ্বালাতন করছে ওয়াটার পার্কে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা যখন গত বছর কলকাতাতে ছিলাম, তো তখন সেখানে যে ওকে মানে নিয়ে গিয়েছিলাম ওয়াটার পার্কে, তো সেটা তো ওর খুব ভালোভাবে মনে আছে। আর এবার এক্সাম শেষ হওয়ার পর থেকে আমাকে ভীষণ জ্বালাতন করছে, মা চলো আমাকে কলকাতা নিয়ে যাবে। আর ত্রিপুরাতে মানে আমাদের এখানে যে ওয়াটার পার্ক আছে সেটা তো ওর জানা নেই, কারণ এটাতে আমরা কখনো তার আগে আসিনি। তো ও এত জ্বালাতন করছিল নিয়ে যাওয়ার জন্য। সৃজার বাবাও কলকাতা থাকতে বলেছিল আমাকে যে চলে আসো ওকে নিয়ে কলকাতায়, কিন্তু আমি ইচ্ছে করে যাইনি। এত গরমের মধ্যে আমার ইচ্ছেই করছিল না কলকাতা যাওয়ার জন্য। আর আজ 3-4 দিন ধরে ভীষণ বায়না করছে, ভীষণ বায়না করছে। তো সে কারণে আমি বোন মানে আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম যে চলো সানডেতেই যাওয়া যাক। তো চলো ফাইনালি মানে আমরা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা, এখন কিন্তু আমরা বেরিয়েছি 1টার সময়। তো যেহেতু আমাদের বাড়ি থেকে কাছে, তো ভাবলাম কি অত সকালবেলা তো আর গিয়ে লাভ নেই, মানে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরেই স্নান করার টাইমেই গিয়ে প্রায় 2 ঘন্টার মধ্যে একটু এনজয় করে চলে আসবো। তো সেই কারণে রীতিমতো বোনরাও চলে এসেছে, আমরাও চলে এসেছি। আর এসে কিন্তু এখানে ভীষণ এনজয় করছি, সেরকম কিছু বলবো না। ফার্স্ট টাইম এসেছি, আর ঠিক আছে মোটামুটি ভালো লেগেছে, সেরকম একটা ভালো লাগেনি এখানে। কারণ এখানে জলটা ভীষণ কম ছিল। আর বিশেষ করে সৃজা তো ভীষণ এনজয় করেছে, কারণ ওর জন্য এই জায়গাটা একদম পারফেক্ট ছিল। কারণ জল কম ছিল আর ও ভীষণ এনজয় করেছে। আর দেখতেই পাচ্ছ মানে আমরা দাঁড়ালে আমাদের জলটা কোথায়, হাঁটুতেও অবধি মানে জল লাগছে না। আর জল যে জন্য এসেছি, জল যদি কম থাকে তো সেজন্য ভালোই লাগছিল না। তো শুধু সৃজাকে খুশি দেওয়ার জন্য, মানে ও যেভাবে বায়না করেছিল, ওকে মানে আমরা সবাই মিলে মানে যতটুকু পেরেছি, ও তো ভীষণ খুশি। এবং প্রায় 2 ঘন্টার উপর আমরা এখানে সময় কাটিয়েছি, এটাতে এনজয় করেছি, মোটামুটি ভালো লেগেছে। কিন্তু সবচাইতে বেশি খারাপ যেটা লেগেছে, এখানে যে জলটা ছিল, জলটা বেশি একটা ভালো ছিল না। জলটাতে অনেক মাকড়ও ছিল, আর জায়গাগুলো একটু নোংরা ছিল, যার কারণে ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক, সৃজাকে নিয়ে তারপর মানে আমাদের জল থেকে এখন উঠে ড্রেসটা চেঞ্জ করে চলো, এখন তো আমাদের খিদে পেয়ে গেছে। মানে 2 ঘন্টা প্রায় জলে সময় কাটানোর পর এখন আমরা খেতে যাব। তো খেতেও যাচ্ছি আজ আরেকটা নতুন জায়গাতে, মানে সেটাও খুব কাছাকাছি, মানে গ্রিন হাব। তো সেটা আজ দেখছি, বিয়ের পর থেকেই দেখছি, কিন্তু সেটাতে আর কখনোই আসাই হয়নি আমার। তো সৃজা বাবা আর আমার বোন জামাই 2জনে মিলে প্ল্যান করেছে চলো আজ এইটাতে খাওয়া যাক। তো আমরা সেই ওয়াটার পার্ক থেকে সোজা এখানে চলে এসেছি, এখন এইখানে মানে খাওয়া দাওয়া করব। তো ভেতরে যাচ্ছি, আর একদম ভালো লাগছিল না, চারপাশটা একদম ফাঁকা ফাঁকা ছিল। আর এই সময়টা আর যেহেতু এখন তো বৃষ্টি নেই, চারদিকটা সব কিছু একদম শুকিয়ে গেছে, গাছপালার অবস্থা তো ভীষণ খারাপ। তবে উইন্টারে আসলে হয়তো সুন্দর দেখা যায়, জানি না, কারণ আমি উইন্টারও আসিনি, ফার্স্ট টাইম এসেছি এটাতে। কিন্তু ভেতরটাতে খুব ভালো লেগেছে, এসি টেসি ছিল। তো তারপর চলো, এখন তো ওরা 2জন বসে বসে দেখছে কী খাবার অর্ডার করা যায়। আর সৃজা তো ভীষণ বোরিং ফিল করছে, ও ভাবছে এটা পড়ার বই, আমাকে বারবার বলছিল মা আমাকে একটা বই দাও পড়বো। তো চলো ফাইনালি আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের খাবার চলে এসছে, আর এখন আমরা খাবার খাবো। খাবার দাবার খেয়ে এখান থেকে সোজা চলে যাব আগরতলা।
আগরতলা টাউনে। আর যেহেতু চৈত্র মাসের শেষ আর একদিন বাকি আছে, তো আমরা চলে এসেছি এখানে কিছু শপিং করব। আর এসেই এত খারাপ অবস্থা দেখছি, মানে ভিতরে যাওয়ার মতো কোনো অবস্থাই ছিল না, আর সৃজও ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আর না বাড়িয়ে এখানেই শেষ করছি। যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।